ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন 13,421 শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশ করলো। তার এই বিস্তারিত আজকে আলোচনা রিক্রুটমেন্ট নোটিফিকেশন যা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন 25/9/2025 তারিখ প্রকাশ করেছে। এখানে দেখুন 13,421 শূন্য পদ রয়েছে, স্পষ্ট করে এখানে উল্লেখ করা হয়েছে এবং তাদেরকে নিয়োগ করা হবে গভর্নমেন্ট এডেড গভর্নমেন্ট স্পন্সর প্রাইমারি এবং জুনিয়র বেসিক স্কুলে। এবং স্যালারির কথা এখানে বলা হয়েছে, দেখুন যে পশ্চিমবঙ্গ সরকারের যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী তাদেরকে স্যালারি দেওয়া হবে। কোয়ালিফিকেশন রিকোয়ারমেন্ট ফার্স্ট এখানে দেখুন যে প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এবং তারপরে দেখুন এখানে 5টি ক্যাটাগরি রয়েছে, এই 5টির মধ্যে যে কোনো একটি থাকতে হবে। ফার্স্টে দেখুন হায়ার সেকেন্ডারিতে 50% এবং তার সাথে 2 বছরের ডিএলএড থাকতে হবে। 2 নম্বর দেখুন যে হায়ার সেকেন্ডারিতে 45% এবং তার সাথে 2 বছরের ডিএলএড থাকতে হবে। 3 নম্বর দেখুন হায়ার সেকেন্ডারিতে 50% এবং তার সাথে 4 বছরের বিএলএড যদি থাকে তাহলে পেয়ে যাবে। 5 নম্বর এখানে 4 নম্বর যেটা বলা হয়েছে হায়ার সেকেন্ডারিতে 50% এবং 2 বছরের যদি ডিপ্লোমা ইন এডুকেশন এবং স্পেশাল যদি এডুকেশন থাকে তাহলে সে পেয়ে যাবে। 5 নম্বরে যেটা বলা হয়েছে গ্রাজুয়েশন এবং তার সাথে যদি 2 বছরের ডিএলএড করা থাকে তাহলে সে পাবে। এখানে দেখুন লাস্টে এটা বলা হয়েছে যে প্রার্থীকে অবশ্যই টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। টেট পরীক্ষায় যদি উত্তীর্ণ না হয় তাহলে কিন্তু পাবে না। উপরের গুলো যদি যোগ্যতা থাকে, যোগ্যতা থাকা পরেও যদি তার যদি টেট না থাকে, টেট পরীক্ষায় যদি উত্তীর্ণ না হয়ে থাকে তাহলে কিন্তু পাবে না। তাকে অবশ্যই টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবং নিচের দিকে দেখুন এখানে কিছু নোট দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে এসসি এসটি ওবিসি এ ওবিসি বি, তারপরে এক্সামটেড ক্যাটাগরি, তার এক্স সার্ভিসম্যান, পার্সন উইথ ডিসেবিলিটি যারা প্রতিবন্ধ রয়েছে তাদের ক্ষেত্রে 5% ডিসকাউন্ট থাকবে। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে মিডিয়াম স্কুলে আপনি নিয়োগ নিতে চাইছেন সেই মিডিয়াম অবশ্যই আপনার এইচএস এ পাস করা থাকতে হবে। অর্থাৎ দেখুন যদি আপনি বাংলা মিডিয়াম স্কুলে নিয়োগ নিতে চান তাহলে সেই ক্ষেত্রে দেখুন এইচএস এ অবশ্যই আপনার বাংলা সাবজেক্টে পাস করে থাকতে হবে। আর যদি ইংলিশ মিডিয়াম স্কুলে আপনি নিয়োগ নিতে চান তাহলে সেক্ষেত্রে ইংলিশ সাবজেক্টে অবশ্যই আপনাকে পাস করে থাকতে হবে এইচএস এ। এবং এখানে দেখুন একটি ইন কেস অর্থাৎ ব্যতিক্রমে একটি এখানে অপশন দিয়েছে। এখানে যেটা বলা হয়েছে যে সাঁওতাল মিডিয়াম স্কুলে যদি আপনি নিয়োগ নিতে চান তাহলে সেক্ষেত্রে OICকি লিপিতে যদি আপনি পড়তে লিখতে এবং কথা বলতে পারেন তাহলে আপনি সাঁওতালি মিডিয়াম স্কুলে আপনি নিয়োগ নিতে পারবেন। এক্ষেত্রে আপনাকে যে সাঁওতালি সাবজেক্ট নিয়ে পাস করে থাকতে হবে এর কোনো বাধ্যবাধকতা এখানে বলা হয়নি। পরে দেখুন এখানে বয়স যেটা বলা হয়েছে 18 থেকে 40-এর মধ্যে হতে হবে এবং এখানে দেখুন এসসি এসটি ওবিসি এ বি এবং পার্সন উইথ ডিসেবিলিটি প্রতিবন্ধী এক্সামটেড ক্যাটাগরি, তারপরে এক্স সার্ভিসম্যান এবং প্যারা টিচার যারা রয়েছে তাদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে। তারপরে দেখুন সিলেকশন প্যারামিটারস অর্থাৎ নির্বাচন প্রক্রিয়া এখানে বলা হয়েছে যে কিভাবে তারা সিলেকশন করবে। এর জন্য দেখুন টোটাল মার্কস হচ্ছে 50। দেখুন এই মাধ্যমিকের জন্য রয়েছে 5 নম্বর, উচ্চ মাধ্যমিকের জন্য 10 নম্বর, ট্রেনিং অ্যাজ স্পেসিফাইড বাই NCTE অর্থাৎ ডিএলএড করা থাকলে দেখুন 15 নম্বর, টেটে উত্তীর্ণ যদি হয়ে থাকেন তাহলে 5 নম্বর, এক্সট্রা ক্যারিকুলাম যদি থাকে আপনার তাহলে 5 নম্বর পাবেন, ইন্টারভিউয়ের জন্য থাকতে 5 নম্বর এবং দেখুন অ্যাপটিটিউড টেস্ট বা টিচিং এক্সপেরিয়েন্স ইন কেস অফ প্যারা টিচার এদের জন্য রয়েছে দেখুন 5 নম্বর। টোটাল হচ্ছে এখানে 50 নম্বর। অ্যাপ্লিকেশন ফি এখানে বলা হয়েছে দেখুন যেখানে জেনারেলের জন্য 600 টাকা, ওবিসি এ ওবিসি বি 500 টাকা এবং এসসি এসটি ইডব্লিউএস বা পিডব্লিউডি এদের জন্য রয়েছে 300 টাকা। লাস্টে এটা বলা হয়েছে দেখুন যে অ্যাপ্লিকেশন অনলাইনে করতে হবে এবং পরবর্তী নোটিশে ডিটেলস এখানে উল্লেখ করা হবে। এই আজকের ভিডিও, আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন।